শুভ সকাল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আজকে 30শে জুন, আমিও চলে এলাম আদ্যাপীঠে। আজকে হচ্ছে মঙ্গলবার। তা জাস্ট এই আরতি হয়ে গেল, ভোগ আরতি। এই যে মন্দির বন্ধ হয়ে গেল এখনকার মতো, আবার সন্ধেবেলা 7টায় খুলবে। আর দেখুন প্রতিদিন কত মানুষ আসেন, কত দূর থেকে। আর এই দৃশ্যটা দেখাতে আমার খুবই ভালো লাগে। আর প্রত্যেক দিন দর্শন করুন এই আদ্যাপীঠের পরিবেশ। চলুন আজকে আপনাদেরকে যদি পারি তো একটু ছোট মাকে দেখাবো, চেষ্টা তো করি। চলুন। না, ওখানে দেখুন অনেক মানুষ আছেন, মনে হয় দেখাতে পারবো না, কিন্তু একটু সত্যনারায়ণকে দেখুন। দেখুন সকলে দর্শন করুন। জয় সত্যনারায়ণের জয়। সত্য পথে সৎ কাজ যেন আমরা করতে পারি, প্রভু এই আশীর্বাদ করুন। আমাদের সব বন্ধুদের মাথায় আপনার এই আশীর্বাদ থাকুক। জয় প্রভু। হ্যাঁ হ্যাঁ, জানি আপনাদেরও এবারে মনে হচ্ছে এবারে ভোগ দর্শন করব। চলুন এবারে দেখে নিই মায়ের ভোগে কী কী পদ আছে। চলুন। জয় বাবা বিশ্বনাথ, চরণে শত শত কোটি প্রণাম। প্রভু সবাইকে আশীর্বাদ করুন, সবাই যেন ভালো থাকে। অনেক মানুষ আছেন, না এদিক থেকে এখন দেখা যাবে না, কারণ অনেক মানুষই পুজো দিচ্ছেন। আমি গেলে হয়তো ডিস্টার্ব হবে, তাই চলুন সোজাসুজি চলে যাই আজকে ভোগ ঘরে। হ্যাঁ, আমারও কিন্তু খুব ইচ্ছে করছে যে মায়ের ভোগে গিয়ে দেখব কি কি পদে আছে মায়ের। চলুন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করবেন। প্রতিদিন এত সুন্দর জিনিস, যা দেখলেন সেটাই লাভ। আহা, বাচ্চাটি ঘুমিয়ে গেছে। কেউ ধূপ মোমবাতি জ্বালছেন, কেউ বসে আছেন, কেউ পুজো দেওয়ার পুজোর ডালিটা নেবেন। সবার নিজের নিজের মঙ্গল কামনায় ধূপ মোমবাতি হাই মোমবাতি জ্বালছেন, কেউ হাত নেড়ে যাচ্ছেন একজন দাদা। তা চলুন, প্রতিদিন আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে আমার খুবই ভালো লাগে। কত মানুষ আসেন কত দূর থেকে। শব্দ তোলা থাকলো, যদি কেউ কখনো দিন দেখতে পান ভিডিও, মানে ইউটিউব দেখতে দেখতে স্ক্রল করতে করতে, তখন হয়তো নিজেকে দেখতে পাবেন। আদ্যাপীঠ দেখবেন। দাদা জয় মা, জয় মা, জয় মা। এই যে দাদার মায়ের বাসন ধুচ্ছেন। কত ভাগ্য, কত ভাগ্য। এলাম সব কিছু দেখতে দেখতেই একদম মায়ের এই যে মা অন্নপূর্ণার এটি ভোগ ঘর। ঠিক ধরেছেন, এই সেই সিঁড়ি প্রতিদিনকার মা অন্নপূর্ণার ভোগ ঘরের। চলুন, অনেক মানুষ এসছেন, আজকে হালকাই আছে। আহা, দেখুন চলে এলাম আজকে 30শে জুন। আজকে হচ্ছে মঙ্গলবার। প্রতিদিন আপনাদের সাথে মা অন্নপূর্ণার ভোগ তুলে ধরি, তেমন আজকেও চলে এসেছি আমি মঙ্গলবার সকালবেলা মায়ের ভোগ ঘরে। তা দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আগেই আপনাদেরকে দেখাই আর কি। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শত শত কোটি প্রণাম, মায়ের চরণে শত শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে দেখুন, এখানে আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, অন্নভোগ। হ্যাঁ হ্যাঁ, জানি আপনারা এখন জেনে গেছেন, 1250 চালের অন্নভোগ। সকলে দর্শন করুন। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। কি অপূর্ব সাজানো না, সাজানোটা দেখলে মন বড্ড ভরে যায়। আচ্ছা চলুন এবার দেখি আজকে পদে কি কি আছে, দেখা যাক কি কি আছে। হ্যাঁ, প্রথমে এই যে শুক্তো, ঠাকুর রামকৃষ্ণদেবের খুব প্রিয় একটি পদ এই শুক্তো। আচ্ছা, এখানে ভাজা দেখুন, আজকে 6 রকমের ভাজা আছে। কি কি আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, এইদিকে বেগুন ভাজা আছে, পটল ভাজা, এখানে কাঁকরোল ভাজা, এখানে কুঁদরি ভাজা, 6 রকমের ভাজা। আচ্ছা, ডালটি কিন্তু মুগের ডাল, 5 মিশালি সবজি, পাঁপড়ের তরকারি। দেখুন আজকে হয়েছে পাঁপড়ের তরকারি, এখন কিন্তু টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তাহলে আরেকবার জেনে নিন এখানে কি কি আছে পদে। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে পদে আছে শুক্তো, 6 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, পাঁপড়ের চাটনি, পাঁপড়ের তরকারি, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 30শে জুন। আজকে মঙ্গলবারের ভোগ দর্শন করছেন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন দর্শন করুন, প্রতিদিন দর্শন করুন, প্রতি সময় দর্শন করুন জগৎজননীকে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে।
তাই জগজ্জননীর চরণে শত শত কোটি প্রণাম মহামায়া আদ্যা শক্তির। এখানেও দেখুন, এখানেও আসন আছে, জল, নুন, লেবু আছে। মায়ের অন্নভোগ হচ্ছে 22.5 চালের, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। কি সুন্দর করে সাজানো দেখুন। প্রতিদিন তো দেখি, পুরনো মনে হয় না, তাই না? দেখে কি মনের ভেতরে আনন্দ হয়, তাই তো। আর সুন্দর করে সাজানো আছে দেখুন, জবা ফুল, তুলসী পাতা, বেল পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। 22.5 চালের সেদ্ধ চালের ভোগ। এই ভোগগুলি কিন্তু লিফটে করে এখানে তোলা হয়। আচ্ছা দেখুন, এখানে পদে কিন্তু একই, এখানেও শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে পাঁপড়ের তরকারি আছে দেখুন। আচ্ছা, এখানে কিন্তু টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। তাহলে অন্নপূর্ণার ভোগ দর্শন করছেন, অবশ্যই প্রতিদিন দর্শন করুন, প্রতিদিন দর্শন করুন, প্রতি সময় দর্শন করুন, যতটা দেখে নিতে পারলেন এই জন্মতে। যা যেটুকু পেলাম ভালো সেটুকুই নিয়ে নেব, তাই না? তাই দেখুন, দর্শন করুন, মন ভরে যাবে, ভালো করে দেখুন। কি অপূর্ব। চলুন এবার রাধা মাধবের ভোগের কাছে নিয়ে যাই। এলাম রাধা মাধবের ভোগের কাছে, তাই রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু দেওয়া আছে। এখানে দেখুন, অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানে দেখুন, লাল জবা নেই কিন্তু সাদা জবা আছে, সাদা জবা দেওয়া যায়। তাই এখানেও তুলসী, বেলপাতা, কলকে ফুল, হলুদ গাঁদা ফুল, বিভিন্ন কুচো ফুল আছে। অপূর্ব না? কি সুন্দর দেখুন, 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। প্রতিদিন দর্শন করুন, প্রতিটি সময় দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন, শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এখানে কিন্তু আজকে পাঁপড়ের তরকারি আছে দেখুন। আচ্ছা, এখানে কিন্তু টমেটোর চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। সকলে দর্শন করুন, সকলে দর্শন করুন। না না, আমার ভিডিওর কথা ভেবে আপনাদেরকে বলছি না, তবে সত্যি বলছি, আপনার কাছে যখন এই ভিডিওটি পৌঁছাবে আপনি অনেক ভাগ্য করেছেন, বিশ্বাস করুন। তাই প্রতিদিন এইভাবে ভোগ দর্শন করুন। এখানে রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, প্রতিদিন ভোগ দর্শন করুন, আমাদের সব দুর্ভোগ কেটে যাবে। আর আজকে আমি গেছিলাম মা মুক্তকেশী তলায়, আপনাদেরকে সেই ভিডিওটিও দেব, শেয়ার করব। অবশ্যই আপনারা দর্শন করবেন আর শেয়ার করে দেবেন। আজকেও ভোগের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দর্শন করে শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আচ্ছা, এখানে আপনারা এখন জেনেই গেছেন, আহা এখানে দেখুন ধোঁয়া উঠছে। হ্যাঁ, এখন জেনেই গেছেন ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়। আর দেখুন ধোঁয়া একদম কি সুন্দর ধোঁয়া উঠছে। সকলে দর্শন করুন, সকলে ভালো থাকুন। মহামায়ার কাছে এটাই বলবো, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আর মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, রাধা মাধবের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ আপনাদের কাছে রইল। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা।